জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনা যে আমরা যে রোগ শোক জরা ব্যাধিতে আক্রান্ত হই, কোথা থেকে আসে, সৃষ্টি হয় এই রোগ, তার অনেক কারণ আছে। সেই কারণের মধ্যে আজ আমি একটা কারণ আপনাদের সামনে বলবো, যা শুনলে আপনারা ধরতে পারবেন যে রোগ কোথা থেকে আসে, অসুখ কোথা থেকে আসে, এর নিরাকরণ কি, কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো। প্রিয় পরম তার স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে অনেক বাণীর মধ্য থেকে আমি একটি বাণী, 87 নম্বর বাণী এখানে পাঠ করছি। কাম, ক্রোধ, ভয় বা লোভ ইত্যাদির সম্বেগ বিহিতভাবে আত্মপ্রকাশ না করে যদি নিরুদ্ধ হয়ে ওঠে, ওই আবেগ বৈধানিক যন্ত্রগুলিকে উত্তেজিত উদ্বেলিত করে সেই সব যন্ত্রের একটা অস্বাভাবিক পরিণতি ঘটিয়ে ব্যাধিতেই স্বভাবত উদ্ভিন্ন হয়ে ওঠে। সেই সব যন্ত্রকে আশ্রয় করে যদি তা সমুচিত সুমীমাংসায় ক্ষোভ রহিত সার্থকতায় তৃপ্তিপদ না হয়ে ওঠে, আবার যেসব গ্রন্থিগুলি অবিহিতভাবে উত্তেজিত হয়, সেই গ্রন্থি রসগুলিরও ব্যতিক্রম ঘটে ওঠে। তার নিঃসরণ কোথাও অল্প, কোথাও অস্বাভাবিক আকার ধারণ করে। তার ফলে বিধানগুলি বিক্ষুব্ধ হয়ে ওঠে, কোথাও অন্ত্রক্ষত, কোথাও দন্তরোগ, কোথাও হৃৎপিণ্ড বা ফুসফুসের নানাবিধ বিকার নিয়ে। ওইগুলি উপযুক্ত অভিব্যক্তি না পেলে পরেই বিধানে সেইগুলি জমা হয়ে অনাসৃষ্টির সৃষ্টি করে থাকে। শঙ্কা, আতঙ্ক, দেশ ও শোক ইত্যাদির চাপা আবেগ মানুষের অন্তঃস্নায়ু ও বিধানের বিহিত তাৎপর্যকে ব্যাহত করে বিকারি এনে দেয়। চাপা কষ্ট, চাপা আক্রোশ, চাপা অভিমান, চাপা অপমান, চাপা ঘৃণা ইত্যাদি ভবিষ্যতে কি বিপদের স্রষ্টা হয়ে ওঠে, তা ভাবলেও শিউরে উঠতে হয়। তাই তোমার বাক্য, ব্যবহার ও লোক ও পরিচর্যি সম্বেগের দ্বারা কুশল কৌশলে সৎ নিয়ন্ত্রণে ওই অপাহত বিক্ষুব্ধদের ভিতর মিলন এনে যতই সৌহার্দ্যের সৃষ্টি করে তুলতে পারবে, অন্তর দেবতার আশীর্বাদ তোমাকে শান্তির অধিকারী তুলবে ততই। আর এ করতে হলেই নিজেকে সুকেন্দ্রিক শ্রেয়পরায়ণ করে রাখো, আর ওই শ্রেয় নিবদ্ধ হয়ে তদনুগ চলনায় নিজেকে নিয়ন্ত্রিত করে চলতে থাকো। তাই এমনতরভাবে যাতে ওই সমস্ত বিক্ষোভ তোমার উপর পতিত হলেও তার সমীমাংসা করে তোমাকে ও অপরকে ওই আশঙ্কার হাত থেকে রেহাই দিতে পারো। মানুষের অন্তঃস্থায়ী ঈশ্বরের আশীর্বাদ আত্মপ্রসাদ অভিনন্দনায় তোমাকে প্রীতি প্রদীপ্ত করে তুলবে। বাণী সংখ্যা 87। তাহলে আমরা কি জানলাম? যে এই যে শঙ্কা, আতঙ্ক, দেশ, শোক ইত্যাদি যে চাপা আবেগ, মানে যেগুলো যখন আমরা বাইরে না প্রকাশ করে ভিতরে রেখে দিই, বা চাপা কষ্ট, চাপা আক্রোশ, চাপা অভিমান, চাপা অপমান, চাপা ঘৃণা, এইগুলিই কিন্তু ভবিষ্যতে বিপদ সৃষ্টি করে থাকে, অর্থাৎ শরীরে রোগ ব্যাধি সৃষ্টি করে থাকে। তাই আমার প্রিয় পরম এক সময় সেই অল্প বাল বিধবাদের নিয়ে, যারা অল্প বয়সে বিধবা হয়েছিলেন, সেই যে তারা সুখ থেকে বঞ্চিত হয়েছিলেন, চাপা ভিতরে কষ্ট যন্ত্রণা ছিল, যাতে তারা বড় ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত না হতে পারে, সেই জন্য প্রিয় পরম তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করতেন, বা বলতেন তোরা ঝগড়া কর, ভিতরে যা সে বেরিয়ে আসতো। সেই জন্যেই এই যে আমাদের বাড়িতে অনেক দেখবে ভিতরে চাপা কষ্ট থাকে, বলে আমি তো ঝগড়া করি না, আমি জানি ও এরকম করেছে, সহ্য করে নিই না। এগুলো সহ্য করে নিই, যদি সহ্য ক্ষমতা থাকে ঠিক আছে, কিন্তু সহ্য ক্ষমতা নেই অথচ চেপে রাখলাম কষ্টটাকে, সেগুলো ঠিক নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অনেক সময় তোমরা স্বামী স্ত্রী নিজেরা যদি কষ্ট হয়, কোনো কারণে মনোমালিন্য হয়, সেগুলি মিটমাট করে নাও, তারপর আবার ভাব করে নাও, কিন্তু ভিতরে কোনো চাপা কিছু কষ্ট কিছুই রেখো না।
এগুলোই ভবিষ্যতে সেগুলোই আমাদের মধ্যে বিড়ম্বনা সৃষ্টি করে, রোগ শোক জরা ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তাই এগুলি আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এগুলি বুঝে চলি তাহলে কিন্তু আমরা অনেক রোগ শোক জরা ব্যাধি এড়াতে পারবো। তাই ভিতরে কেউ কারো চাপা কষ্ট, কারো প্রতি অভিমান আক্রোশ নিয়ে বসে থাকবেন না। পরিবারেই হোক আর পরিবেশেই হোক, কারো প্রতি যদি কোনো বিদ্বেষ ভাব আসে তার সাথে খোলামেলা কথা বলাই ভালো। দেখবি সব ঠিক হয়ে যাবে, আমরা সুস্থ থাকবো। তাই তো প্রিয় পরম কীর্তনের আয়োজন করেছিলেন। কীর্তন তুমুল কীর্তন, যাতে মনের সব গ্লানি দূর হয়ে যায়। আনন্দের পরিসীমা থাকে না, যত আনন্দ তত স্বাস্থ্য। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আর আমার ভিডিও, আমার প্রিয় পরমের কথা শুনতে ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, প্রেরণা দিবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু।